সিজনের প্রথমে পালং শাক বাজারে উঠলে সেই পালং শাক দিয়ে মাছের ঝোল খেতে আমার খুবই ভালো লাগে। আর যখন অসময় হয়ে যায়, যেমন মাঘ ফাল্গুন মাসের দিকে পালং শাক খেতে তো অতটা ভালো লাগে না, আর কেমন একটা গন্ধ করে। কিন্তু এই সময় পালং শাকটা বাজারে উঠলে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। তাই পালং শাক নিয়ে চলে এসেছি বাজার থেকে। কড়াইতে তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর পেঁয়াজ। তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ। আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করিনি, পুরো গুঁড়ো মশলা দিয়ে রান্না করেছি। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিয়েছি পালং শাক। পালং শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি ঝোলের জন্য। এবার দেখো তরকারিটা আমার ফুটে গেছে। উপর থেকে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ঝোলের সাথে চেপে চেপে দিলাম। তরকারিটা নামানোর সময় ভাজা ধনে জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। আজকে হাতে একটু সময় পেয়েছিলাম, তাই 2-3 রকমের তরকারি করেছিলাম, যেমন উচ্ছে ভাজা আর চিংড়ি দিয়ে একটা মাখা করব, তাই চিংড়িটাকে আমি এখানে ভেজে নিলাম। চিংড়ি ভাজা হয়ে গেছে, কুচি করে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কিছুটা ডলে নিলাম লবণের সাথে, নিয়ে সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে বেশ খানিকক্ষণ হাত দিয়ে মেখে নিলেই একদম রেডি হয়ে যাবে চিংড়ি ভর্তা বা চিংড়ি মাখা। এবার আমরা সব কিছু খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। আজকে রান্না হয়েছিল উচ্ছে আলু ভাজা, চিংড়ি ভর্তা আর পালং শাক আলু দিয়ে মাছের ঝোল। দুর্গাপুজোর আগে থেকে কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে বড় ভিডিও একটাও দেওয়া হচ্ছে না। খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে বড় ভিডিও নিয়ে আসবো। আপনাদের সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।